হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো একটা শাহি ডেজার্ট রেসিপি। আজকের রেসিপি হলো শাহি টুকরা। সম্ভবত এটাই একটা শাহি রেসিপি যেটা খুব অল্প সময়ে তৈরি করা যায়। তবে আমি এখানে আমার হাতের কাছে যা ছিল তা দিয়েই মডিফাই করে সহজভাবে তৈরি করেছি এই শাহি টুকরা। প্রথমে আমি কিছু ব্রেড নিয়েছি আর ব্রেডগুলোর চার সাইডের শক্ত অংশগুলো কেটে বাদ দিয়ে দেন প্রতিটা ব্রেড মাঝ বরাবর কেটে দুই টুকরো করে নিব। এবার আমি প্যানে ঘি দিয়ে ব্রেডগুলো একটু লালচে করে ভেজে নিব। আমি কিন্তু ঘি আর তেল মিলিয়ে ভেজে নিয়েছি। পাউরুটিগুলো ভাজা হয়ে গেলে এগুলো এবার আমি একটা পাত্রে উঠিয়ে রাখবো। পাউরুটিগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে চুলার হিট যেন একদমই লোতে থাকে। আস্তে আস্তে করে এপাশ ওপাশ ভালোভাবেই ভেজে নিতে হবে। তবে আপনাদের বাসায় যদি ঘি না থাকে তেল দিয়েও ভেজে নিতে পারবেন। আমি কিন্তু ঘি এবং তেল দিয়েই ভেজে নিয়েছি। এবার আমি হাফ কেজি দুধ নিয়েছি। একটা পাত্রে দুধগুলোকে জাল করতে বসিয়ে দিয়েছি। যেহেতু আমার কাছে কোনো জাফরান ছিল না, তাই আমি একটু চিনি দিয়ে ক্যারামেল করে দুধের মধ্যে ঢেলে দিয়েছি যেন কালারটা সুন্দর আসে। ক্যারামেল দেওয়ার পরে দুধের কালারটা অন্যরকম হয়ে যায়। তারপর আমি একটা চামচের সাহায্যে বারবার নাড়তে থাকবো যেন উপর দিয়ে কোনো সর না বসে। এরপর আমি একটা কনডেন্স মিল্ক নিয়ে এর অর্ধেকটা দিয়ে দিয়েছি। তবে আমি এতে কোনো এক্সট্রা চিনি যোগ করি নাই, যেহেতু এভাবে অনেক মিষ্টি হয়ে যাবে। এখন এই মিশ্রণটা কিছুক্ষণ জাল করতে করতে দেখবো যে অনেকটাই ঘন হয়েছে। ঠান্ডা হলে এই মিশ্রণটা আরো অনেকটাই জমে যাবে, তাই আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। অন্যদিকে আমি পাউরুটিগুলো চুবানোর জন্য একটু চিনির শিরা তৈরি করে নেব। শিরাটা যেন খুব ঘন না হয়। শিরাটা রেডি হয়ে গেলে আমি পাউরুটিগুলোকে শিরার মধ্যে একটু একটু করে চুবিয়ে চুবিয়ে উঠিয়ে রাখবো। খেয়াল রাখতে হবে শিরার মধ্যে যেন পাউরুটি বেশিক্ষণ না থাকে, না হয় পাউরুটিগুলো ভেঙে যাবে। এরপর পাউরুটিগুলোকে আমি একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমার কাছে কিন্তু কোনো বাদাম ছিল না, আর তাছাড়া আমার বাচ্চারা বাদাম খেতে পছন্দ করে না, সেই জন্য ডেকোরেশনের জন্য আমি কোনো বাদাম ইউজ করি নাই। জাস্ট পাউরুটিগুলোকে সাজিয়ে নিয়েছি আর এইদিকে ঘন জাল করা যে দুধটুকু ছিল তার উপরে সুন্দর করে ঢেলে দিয়েছি। আর এইভাবে রেডি করে প্লেটটা ফ্রিজে রাখলে এমনিতেই জমে যাবে। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার শাহি টুকরা। আর আমি সবসময় চেষ্টা করি আমার হাতের কাছে যা আছে তা দিয়েই তৈরি করার জন্য। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন। আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।